আজকে আমি কি রান্না করেছি বলেন তো দেখি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি রান্না করলাম পাকা মিশ্রি আর আলু দিয়ে ভাজি। কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলু আর পাকা মিশ্রি, যেটা পুঁই শাকের মিশ্রি বলে। এটা পেকে লাল হয়ে গেছে, সেটা আজকে আমি রান্না করলাম। মিশ্রিটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর লবণের গুঁড়া। তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে হলুদ লবণটা সব মিশ্রিগুলোর সাথে নাড়াচাড়া করে নিলাম। তারপর এই যে মিশ্রিটা সিদ্ধ হয়ে গেছে, মিশ্রিটার রং কি সুন্দর দেখেন। মিশ্রির কালারটা একেবারে ড্রাগন ফলের মতো। আমার মিশ্রি রান্নাটা হয়ে গেছে। তারপর আরেকটা কড়াইতে তেল বসিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম মশলা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ধুয়ে রাখা সিম আর আলুটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। আর একটা চুলাতে কড়াই বসিয়ে দিলাম, সেখানে দিয়ে ইলিশ মাছগুলা ভালোভাবে ভেজে নিলাম। তারপর সেই মাছের তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। তার ভিতরে দিয়ে দিলাম ধুয়ে রাখা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। আর পুঁই শাকের মিশ্রি পাকাটার এক স্বাদ আর কাঁচাটার এক স্বাদ, দুইটাই ভালো লাগে আমার। পুঁই শাকের মিশ্রি পাকাটাও ভালো লাগে, কাঁচাটাও ভালো লাগে। আপনাদের সাথে গল্প করতে করতে মিষ্টি কুমড়াটা কষানো হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম একটু ঝোলের পানি দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম। তারপর সিমটা ভালোভাবে কষিয়ে নিলাম, নিয়ে সিমটাও আমার রান্না হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করব। রান্না করলাম পাকা মিশ্রি ভাজি করলাম আর সিম, আলু আর টমেটো দিয়ে নিরামিষ রান্না করলাম গাছের সজনার ডাঁটা আলু দিয়ে, আর রান্না করলাম ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়ো, আর রান্না করলাম পাকা মিশ্রি ভাজি। আর আপনাদের কার কোন রান্নাটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।